প্রত্যেকে স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় সেমিস্টার দর্শন অনার্সের অ্যানাক্সাগোরাসের একটি তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে, নাউস তত্ত্ব। যেই প্রাচীন গ্রিক দর্শন ছিল, তার মূল লক্ষ্য ছিল জগৎ এবং জীবন সংক্রান্ত কতিপয় যে মূল সমস্যা তার সমাধানকে খুঁজে বার করা। এর মধ্যে অন্যতম বিশিষ্ট দার্শনিক যিনি এই দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন অ্যানাক্সাগোরাস। অ্যানাক্সাগোরাসের দর্শনে আমরা কিন্তু নাউসের তত্ত্বটা কিন্তু পাই। তিনি বলেছেন নাউসের যেই ধারণাটা, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা দার্শনিক চিন্তার সঙ্গে জড়িত। অ্যানাক্সাগোরাস তার দর্শনে নাউন্সের বিভিন্ন দিক দিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। আমরা এই সম্পর্কে আজকে জানব। অ্যানাক্সাগোরাস কি বলেছে? এই যে আদি সত্তা, সিডস অফ এলিমেন্টস সৃষ্টির প্রারম্ভে একটি পিণ্ডের আকারে একত্রে মিশ্রিত অবস্থায় ছিল। একটি গতির ফলে এই সিডস অফ এলিমেন্ট, যে পিণ্ড থেকে সমজাতীয় উপাদান একত্রিত হয়ে বিভিন্ন বস্তুর সৃষ্টি হয়েছে। তিনি যে এই জগতের মধ্যে একটি ঐক্য, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা লক্ষ্য করেন, যা ব্যাখ্যার জন্য তিনি প্রজ্ঞাসম্পন্ন একটি গতি বা শক্তির প্রয়োজনীয়তাকে স্বীকার করেন। এই গতি বা শক্তিকেই তিনি নাউস নামে অভিহিত করেছেন। সিডস অফ এলিমেন্টসের সমন্বয় গঠিত যে পিণ্ডের আকারে নিশ্চল মিশ্রিত প্রাথমিক গতির ব্যাখ্যার জন্যই অ্যানাক্সাগোরাস একটি বহিক কারণ আবিষ্কার করেন, যা তিনি প্রজ্ঞার মধ্যে আবিষ্কার করেন। তিনি একেই কিন্তু নাউস নামে অভিহিত করেছেন। তার মতে নাউস একটি চিৎ সত্তা, যা আমাদের এই জগতের ঐক্য এবং শৃঙ্খলার মূলে বর্তমান। নাউস একটি উদ্দেশ্যধর্মী শক্তি বা নীতি, এবং এই উদ্দেশ্যকে একাধিক জগৎ সৃষ্টি করা থেকে বিরত রাখে। নাউস শুধু একটি অনন্য ও পরিপূর্ণ পৃথিবী গঠন করে। এটি একটি সক্রিয় সত্তা। এটি পৃথিবীর সব প্রাণ এবং গতির উৎস, যেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই কিন্তু এরই দ্বারা জ্ঞাত হয়। নাউস পদার্থ মাত্রই কী হয়? উৎস এবং কারণ হয়। এগুলো থেকে আমরা নাউসের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে পারি। তাহলে নাউস হচ্ছে আদি সত্তা। অ্যানাক্সাগোরাসের মধ্যে এই যে সিডস অফ এলিমেন্টস, এর মতো নাউস কিন্তু একটা আদি সত্তা, কারণ নাউসের কোনো কিছু থেকে কিন্তু সৃষ্টি হয়নি। এই নাউস হচ্ছে স্বয়ংক্রিয় এবং স্বাধীন। যেহেতু নাউস অবিমিশ্রিত বিশুদ্ধ অস্তিত্বশীল হয়ে মিশ্রণের ওপরে কাজ করে, সেহেতু এটি স্বয়ংক্রিয় ও স্বাধীন। পরাধীন হলে স্বয়ংক্রিয় হতো না। নাউস হচ্ছে সক্রিয় সত্তা। অ্যানাক্সাগোরাসের মতে নাউস একটি সক্রিয় সত্তা এবং জগতের সকল প্রাণ এবং গতির উৎস। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই কিন্তু এই নাউস জ্ঞাত। নাউস ছোট এবং বড়। তিনি সকল প্রকার নাউসকে সমানভাবে ছোট ও বড় বলেছেন, অর্থাৎ একই সময় নাউস ছোট এবং বড় সকল কিছুকেই বিভিন্ন পরিমাণে আলাদা করে। এর পরের বৈশিষ্ট্য তিনি বলেছেন সকল গতির কারণ। নাউস হচ্ছে সকল গতির কারণ। নাউস নিজে গতিশীল না হলেও সকল গতির কারণ গতি সৃষ্টি করে মাত্র। নাউস অজড় এবং অপরিবর্তনীয়। এর পরের বৈশিষ্ট্য, নাউস হচ্ছে অবিভাজ্য। এই প্রজ্ঞা শক্তি বলে সকল অবস্থাতেই অবিভাজ্য। নাউস হচ্ছে সর্বজ্ঞানী, কারণ অ্যানাক্সাগোরাসের মতে এই নাউস সব জিনিসকে শৃঙ্খলিত করে রেখেছে। নাউস হচ্ছে অজড়। অ্যানাক্সাগোরাস বলেন যে নাউস হচ্ছে গতির আধার, কিন্তু নিজে অনড়। কেননা যা সমগ্র গতির কারণ, তাকে অবশ্যই অনড় ও অপরিবর্তনীয় হতে হবে। নাউস হচ্ছে সার্বজনীন। যেহেতু অ্যানাক্সাগোরাসের মতে নাউস অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকেই জানে এবং এটি সর্বজ্ঞানী, তাই একে সর্বজ্ঞানী বলা হয়। নাউস জগৎ গঠনকারী বুদ্ধিমত্তা। এই নাউস কিন্তু জগৎকে সৃষ্টি করে না, জগতের বিভিন্ন বস্তুকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। তাই এটি জগৎ সৃষ্টিকারী বুদ্ধিমত্তা নয়, জগৎ গঠনকারী একটা বুদ্ধিমত্তা। নাউস হচ্ছে উদ্দেশ্যমূলক। নাউস উদ্দেশ্যমূলক শক্তি বা নীতি, কারণ গতিশক্তির সাহায্যে সমজাতীয় সিডস অফ এলিমেন্টসকে একত্রিত করেই কিন্তু সুশৃঙ্খল জগৎকে সৃষ্টি করা যায়। নাউস হচ্ছে সরল, কারণ নাউস অন্য কিছুর সাথে মিশ্রিত হতে পারে না। এটি বিশুদ্ধ, এতে কোনো উপাদান নেই। নাউস সব কিছুর উপরেই কিন্তু প্রভাব বিস্তার করে। নাউস হচ্ছে সূক্ষ্মতম। অ্যানাক্সাগোরাসের মতে নাউস হচ্ছে সূক্ষ্মতম, তাই নাউস সব কিছুর মধ্যে ক্রিয়া করতে পারে। নাউস হচ্ছে অমিশ্রিত। নাউস অমিশ্রিত, কোনো কিছুর সাথে মিশ্রিত হয় না, শুধুমাত্র কি ওই বিশৃঙ্খল এবং মিশ্রণের মধ্যে গতিশক্তি প্রয়োগ করে সমজাতীয় উপাদানকে একত্রিত করে। নাউস হচ্ছে অজড়। নাউস প্রজ্ঞাশক্তি বলে এটি হচ্ছে অজড় এবং সেই সঙ্গে অশরীরী। তবে নাউস অশরীরী হলেও এর মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা কিন্তু আছে। নাউস সৃষ্ট গতির দ্বারা সব কিছুই কিন্তু ব্যাখ্যাকার। জগৎ সৃষ্টির শুরুতে বিভিন্ন প্রকার বস্তু কী হয়েছিল? একত্রিত মিশ্রিত অবস্থায় থাকাকালে নাউসের এই মিশ্রণে গতি সৃষ্টি করে এবং সমগ্র মিশ্রণে গতিটা ছড়িয়ে পড়ে। এই গতির ফলেই সমজাতীয় উপাদান একত্রিত হতে থাকে। এইভাবে মিশ্রিত এবং পিণ্ডস্থিত নাউস সৃষ্ট গতির দ্বারা জ্যোতির্মণ্ডল, বায়ুমণ্ডল, জগৎ সব কিছু কিন্তু সৃষ্টি করেছে। এবার সমালোচনায় কি বলতে পারি? প্রাচীন যেই গ্রিক দর্শনের প্রথম ভাগে শেষ দার্শনিক অ্যানাক্সাগোরাসের নাউস তত্ত্ব সমালোচনা মুক্ত নয়। কিছু কিছু সমালোচনা আছে, যেমন ভাববাদী। এটা হচ্ছে একটা ভাববাদের নামান্তর। ভাববাদের মূল কথা হচ্ছে সত্তা অজড় এবং অশরীরী। অ্যানাক্সাগোরাস তার নাউসকে অজড় বা অশরীরী বলেই মনে করেন। তাই যদি হয়, তবে তার মতবাদ ভাববাদের নামান্তর ঘটে। 2 নম্বর হচ্ছে দ্বৈতবাদের সামিল।
অ্যানাক্সাগোরাস কখনো কখনো নাউসকে অতি সূক্ষ্ম পদার্থ বলে বর্ণনা দিয়েছেন, যা থেকে মনে হয় নাউস এক ধরনের জড় পদার্থ। আবার তিনি বলেছেন যে নাউস অমিশ্রিত যে পদার্থ, যা থেকে কিন্তু অনুমিত হয় নাউস হচ্ছে যে অজড় পদার্থ। সুতরাং দেখা যায় অ্যানাক্সাগোরাস যে নাউসের মতবাদটা, সেটা কিন্তু দ্বৈতবাদে পরিণত হয়েছে। নাউস হচ্ছে একটা অস্পষ্ট ব্যাখ্যা। নাউস কি বিশুদ্ধ আত্মা, না মসৃণ, না জড়, না আংশিকভাবে জড়ীয় পদার্থ, এ নিয়ে কিন্তু অ্যানাক্সাগোরাসের যে অনুসারীদের মতবিরোধ দেখা যায়, কারণ তিনি সুস্পষ্টভাবে এর কোনো ব্যাখ্যা দেননি। এরপরের সমালোচনা হচ্ছে যান্ত্রিকতাবাদ। তিনি সব কিছুই যান্ত্রিকভাবে ব্যাখ্যা করার পক্ষপাতী ছিলেন। যান্ত্রিক উপায়ে কোনো কিছুর ব্যাখ্যা করতে অপরাগ হলেও তিনি নাউসের শরণাপন্ন হয়েছেন বলে অ্যারিস্টটল তাকে দোষারোপ করেছেন। এই জন্যই প্লেটো ও অ্যারিস্টটল উভয় কিন্তু নাউসকে জগতের উদ্দেশ্যবাদী ব্যাখ্যায় ব্যবহার না করায় অ্যানাক্সাগোরাসের মতবাদে কিন্তু সন্তুষ্ট ছিলেন না। এরপরে কি ঈশ্বরবাদ এবং সর্বেশ্বরবাদের জটিলতা। অ্যানাক্সাগোরাসের মতে যে নাউন শুধু বিশ্ব প্রক্রিয়ার আদি চালকই নয়, তা বিশ্বে অবস্থান করেছে এবং জাগতিক গতি প্রকৃতির পরিচালনা করেছে। এ থেকে কী বোঝা যায়? অ্যানাক্সাগোরাস ঈশ্বরবাদ এবং সর্বেশ্বরবাদের মধ্যে পার্থক্য কিন্তু সূচিত হয়নি। তিনি আরও বলেছেন যে নাউস প্রথমে সঞ্চার করে এবং পরে স্বাভাবিকভাবে ঘটনাকে ঘটে যায়, কিন্তু প্রথম যে গতি সঞ্চালনের পর নাউস কী করে কোথা থেকে আসে, তিনি কিন্তু এর ব্যাখ্যা তার দর্শনে দেননি। এভাবেই আমরা অ্যানাক্সাগোরাসের নাউস তত্ত্ব কিন্তু আলোচনা করতে পারি। আমরা মূল্যায়ন এরকম বলতে পারি যে অ্যানাক্সাগোরাস নাউসকে সর্বজ্ঞ, চেতন, মনন বা বুদ্ধি আখ্যায়িত করেছেন। ভাববাদী চিন্তার চেতনার পরিচয় দিয়েছেন। আবার অ্যানাক্সাগোরাস শক্তি রূপান্তরের কথা বলেছেন, কারণ তার মতে সব কিছু রূপান্তরিত হচ্ছে কি সৃষ্টি হওয়া মানেই পূর্ববর্তী বস্তু মিশ্রিত করে কোনো কিছু অন্য রূপে তৈরি করা। অ্যানাক্সাগোরাস তার যে বীজ উপাদান তত্ত্ব পরমাণুবাদীদের নিকট থেকে কিন্তু পেয়েছে। এই যে নাউস বলছে, এটা আসলে কি? এটা একটা পরমাণু। অ্যানাক্সাগোরাস তার বীজ উৎপাদন তত্ত্ব এবং নাউস তত্ত্বের মাধ্যমে একটা আধ্যাত্মিক সত্তার মধ্যে সমন্বয় ঘটিয়েছে। অ্যারিস্টটল জড় এবং আকারের সমন্বয়ে যে জগৎ সৃষ্টির প্রক্রিয়ার কথা বলেছে, অ্যানাক্সাগোরাস তত্ত্বের সাথে কিছুটা হচ্ছে যে সাদৃশ্যপূর্ণ। আবার অ্যানাক্সাগোরাসের নাউস তত্ত্ব বা চেতন শক্তির ধারণা গ্রিক চিন্তালোকের একটা গ্রিক দেশে তখন বৈপ্লবিক পরিবর্তনের একটা সূচনা করে দেয়। এরপরে আমরা এর উপসংহারে কি বলতে পারি? যে এই যে নাউস তত্ত্ব সমালোচনা সত্ত্বেও আমরা বলতে পারি যে অ্যানাক্সাগোরাসের নাউসকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না, কারণ নাউস মতবাদ দর্শনের ইতিহাসে এক কিন্তু বিরাট স্থান দখল করে আছে। নাউসের ধারণার মাধ্যমে জড় ও মানব সত্তার মধ্যে পার্থক্য সূচিত হয়। এই ধারণার মাধ্যমে তিনি সর্বপ্রথম জগতের ঐক্য এবং শৃঙ্খলার ব্যাখ্যা দিতে কিন্তু সচেষ্ট হয়। নাউন্স একটি সক্রিয় সত্তা বা জগতের সমস্ত প্রাণ এবং গতির উৎস। জগতের প্রায় সমস্ত কিছুই কিন্তু এই নাউন্স দ্বারা ব্যাখ্যার যোগ্য। এদিক থেকে কিন্তু নাউন্স মতবাদ একটি অন্যতম গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে শেষের অংশগুলো যেগুলো বললাম, এটা কিন্তু এখানে নোটসে নেই। এগুলো তোমরা নিজেরা শুনে শুনে নোটটাকে আরও স্ট্যান্ডার্ড বানিয়ে নেবে নিজে থেকে।